নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, আজকে এই হাঁসটা রান্না হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে রান্না করি। কেটে ধুয়ে নিয়ে আসি, তারপরে দেখুন আমি কিভাবে রান্না করি। এই দেখুন বন্ধুরা, মাংস কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন রান্না করব। আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করি। আর দেখুন বন্ধুরা, এই যে আমার মশলার ডাব্বাগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই দেখুন, এখন আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো। এখন মাংসতে কিছু মশলা মাখিয়ে নেব। খানিকটা পেঁয়াজ দিয়ে দেব, আর এখান দিয়ে আদা মশলা দিয়ে দেবো, রসুন আর আদা বাটা। এখানে আছে জিরা, ধনিয়া আর মৌরি বাটা। আদা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো আধা চামচ। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। নুন দিয়ে দেবো 2 চামচ। তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চাপা দিয়ে রেখে দেব। আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই তেলের মধ্যে আবারও তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর জিরে আর একটা তেজপাতা। আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দেব। জিরা, ধনিয়া আর মৌরি বাটা দিয়ে দেব। হালকা একটু হলুদ দিয়ে দেব। আধা চামচ লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন মশলা মাখা মাংসগুলো দিয়ে দেব।
এখন 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখে নেব। মাঝে একবার চাপা খুলে আমি নেড়ে দিয়েছিলাম। এই দেখুন মাংস কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন গরম জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাংস হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, হাঁসের মাংস রান্না একদম রেডি। আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।